নার্সিং ড্রিমার্সের এই প্যানেল নিয়ে বলার আগে একটু একটা সিম্পল কথা বলি। নার্সিংয়ে যারা পড়াশোনা করি তার এবং ফিউচারে যারা যেখানে থাকি, হসপিটাল থেকে শুরু করে প্যাথোলজি হয়ে অসুস্থতার যে কোনো পর্যায়ে আমরা সব থেকে বেশি ডিপেন্ডেন্ট হই কিন্তু এই নার্সিংয়ের মানুষজনের কাছে। সো আমাদের সব থেকে খারাপ সময়ে আমাদেরকে সব থেকে বেশি সাপোর্ট দেয় নার্সিংয়ে যারা পড়াশোনা করে তারা। তো তাদের জন্য কিছু করতে পারাটা এটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই খালেদুর রহমান কাব্য সহ নার্সিংয়ের যেই প্যানেল আছে পুরো প্যানেলকে ধন্যবাদ দিতে চাই। কারণ এতদিন যাবৎ নার্সিং পড়াটা বাংলাদেশে অনেকের কাছে জিনিসটা অনেক কঠিন হয়েছিল। কারণ নার্সিংয়ে আমি পড়বো, নার্সিংয়ে আমি পড়াশোনা করবো, অ্যাডমিশন টেস্ট দিব, এই যাত্রায় অনেক বাধা ছিল। এই বাধার মধ্যে অনেক বড় একটা বিষয় ছিল যে একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছে, তার কোর্স ফি ধরো 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা। একটা মেডিকেলে পরীক্ষা দিচ্ছে সেম টাকা, কিন্তু নার্সিংয়ে দেখা গেছে যে পরীক্ষা দিতে গেলে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে কোর্স ফি অনেক হ্যাসেল ছিল, অনেক বেশি ইত্যাদি অনেক সমস্যা। সেই জায়গাটা থেকে আমি বলবো একটা রেভলিউশন সৃষ্টি করেছে আমাদের খালেদুর রহমান কাব্য সহ আমাদের নার্সিংয়ের প্যানেল। তো আমি অবশ্যই তাদের কাছে ডেফিনেটলি এই প্যানেলের কাছে কৃতজ্ঞ যে নার্সিংয়ের স্টুডেন্টদের জন্য এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সাথে তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো এখান থেকে যারা চান্স পাবা তারা ফ্রি চিকিৎসা চাইতে পারবো। তো এবং শুধুমাত্র একটা কোর্স নামায় দিলাম, কোনো খেয়াল নিলাম না, বলে দিলাম যে কম টাকায় তোমাদের জন্য পড়াচ্ছি এন করতে, না, এটা না। শুধু কোর্স নামানোর থেকে শুরু করে নয়, এখানে যত ধরনের ম্যাটেরিয়ালস দেওয়া যায়, যত ভালো মানের টিচার আনা যায়, যতটা সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন দেওয়া যায়, A to Z সব কিছু নার্সিং দিতেছে। এবং আজকে এই নার্সিং ড্রিমার্সের যেই প্যানেল আছে, এই প্যানেলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য টু বি অনেস্ট আমাদের আজকে কারো ক্লাস আছে, কারো বিভিন্ন কাজ আছে। ইভেন তোমাদের সৈকত ভাই আর আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো তোমাদের সৈকত ভাই বলতেছে যে বাদল আমি প্রোগ্রামে যাই, অন্তত আমরা ওই প্রোগ্রামে অন্তত একজন ক্যান্সেল হোক, বাট এদের রেসপেক্টে তুই আজকে লাইভে থাকবি। সো ডেফিনেটলি তোমরা বুঝতেছো তোমাদের এয়ার ভাইয়ের, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে তোমাদের এয়ার ভাইয়ের আসার কথা। তোমাদের এয়ার ভাই আজকে আনফরচুনেটলি ও একটা ইফতারের এসে গেছে, একটা ইফতারের দাওয়াতে গেছে। তোমরা তো যাও না, ইফতারের বিষয়ে সেন্সিটিভ ইস্যু যেতে হয়, অলরেডি রোডে আছে। লাইভ শেষ হতে যদি আসতে পারে জয়েন করবে। আদারওয়াইজ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে নার্সিং ড্রিমার্সের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং সম্পূর্ণ ধরনের সাপোর্ট থাকবে। আর আমরা অবশ্যই অবজার্ভ করতেছি, আমরা দেখতেছি, অভিভূত হচ্ছি যে সম্পূর্ণ নতুন একটা কোর্স, নতুন একটা জায়গায় এসে আমাদের এই নার্সিং ড্রিমার্স এই প্যানেল কতটা ডেডিকেশন দেখাচ্ছে। সো হ্যাটস অফ টু দিস প্যানেল। এবং তোমাদেরকে একটা জিনিস এনশিওর করি, এই 121, 131, 141 এরকম যত ওয়ান আসবে, নার্সিং ড্রিমার্স ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। আমি চলে যাই। আসসালামু আলাইকুম। তো এই যে পিছনে 121, এটা কি আসলে আমার মাথাও কালকে থেকে ঘুরছে, এতবার এই শব্দটা শুনতেছি। পুরো বন্দি পাঠশালা এখন 121 ময়, যেখানে যাই খালি 121। ফারিয়া আপুর মুখে 121, কাব্য ভাইয়ের মুখে 121। সো আমিও খুব এক্সাইটেড 121 আসলে কি সেটা বোঝার জন্য। তবে 121-এর বাহিরেও যেই কথাটা বলা উচিত আসলে, সেটা হচ্ছে নার্সিং ড্রিমার্স এই প্ল্যাটফর্মটা নার্সিংয়ের জন্য তোমাদের যে কোয়ালিটি এডুকেশনটা দিচ্ছে, এবং এত মেগামাইন্ড টিচার নিয়ে ইনক্লুডেড। সো এই মেগামাইন্ড টিচাররা যাদেরকে গাইড করবে তারা মেগামাইন্ড হতে বাধ্য। সো তোমরাও মেগামাইন্ড হবা, তোমরাও বাংলাদেশের নার্সিং জগতে উজ্জ্বল নক্ষত্র হবা, তোমাদের আখি আপুদের মতো হবা তোমরা, এবং তোমাদের স্বপ্ন পূরণ হোক এই কামনায় আমার শুভেচ্ছা বার্তা থাকলো। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমাদের নার্সিং ড্রিমার্সের যে টিমটা খুবই ডেডিকেটেড একটা টিম, প্রতিটা টিচার খুবই ডেডিকেটেড। আমাদের এখানে সিইও, এমডি সবাই আছেন। তো এখানে পুরো টিমটাই এতটাই ডেডিকেটেড যে সবসময় চিন্তা করে যে স্টুডেন্টদের জন্য কি করা যেতে পারে, স্টুডেন্টদের জন্য কি করা যেতে পারে, একটা কোর্স কখন শেষ করতে হবে, একটা এক্সাম ব্যাচ কখন শুরু করতে হবে, কি ম্যাটেরিয়ালস দিতে হবে, সব জিনিসগুলি আসলে খুব পুঙ্খানুপুঙ্খভাবে যেন হয়। এজন্য আসলে সবসময় এখানে প্ল্যানিং চলে এবং সেটার এক্সিকিউশন চলে। তো অনেক জায়গায় দেখা যায় যে শুধু প্ল্যানিংই হয়, এক্সিকিউশন হয় না, বা এক্সিকিউশন হয় প্ল্যানিং ভালো থাকে না। তো এখানে আমাদের যেটা আমি দেখছি, আমার তো সবসময় অফিসে থাকা হয়, তো আমি সবসময় যেটা দেখি যে ফুল টিম এখানে খুব সুন্দরভাবে সবসময় কাজ করে, এবং কারো যদি অ্যাবসেন্স থাকে সেই অ্যাবসেন্সটা আরেকজন পূরণ করে। তো সবসময় আমাদের এখানে একটা উৎসবমুখর পরিবেশ চলে নার্সিং ড্রিমার্সের এই জোনটাতে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেন্টলি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে আমাদের দেশে প্রতিটা জেলায় বিশ্ববিদ্যালয়ের জায়গায় একটা করে নার্সিং কলেজ করা উচিত। তো উনি একজন নোবেলধারী একজন ব্যক্তি, এবং উনি বাংলাদেশের বর্তমানে প্রেসিডেন্ট, তাই না? আচ্ছা, হ্যাঁ, প্রধান উপদেষ্টা। আচ্ছা, সরি। তো
চিফ অ্যাডভাইজার। তো এখন উনার মতো একজন ব্যক্তি যখন এটা বলছেন যে বাংলাদেশের প্রতিটা কলেজে প্রতিটা ডিস্ট্রিক্টে নার্সিং কলেজ করা উচিত, তো সেটার গুরুত্ব আসলে এখানেই বোঝা যাচ্ছে। এবং সেটার জন্য ভালো ভালো মেধাবী স্টুডেন্টদেরকে আমাদের সেসব জায়গায় পৌঁছে দিতে হবে, এবং সেটার জন্য কোয়ালিটি এডুকেশন দরকার, এবং সেই কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করতেছে নার্সিং ড্রিমার্সের জন্য অনেক অনেক শুভকামনা। এই প্রতিষ্ঠানের হাত ধরে তোমরা চলে যাবে তোমাদের স্বপ্নের নার্সিং ক্যাম্পাসে। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আজকে যে 1-to-1 এর মিস্ট্রিটা, তো নার্সিং ড্রিমার্স এই ফ্যামিলি যে তোমাদের জন্য চিন্তা ভাবনা করার জন্য শুধুমাত্র নার্সিং ড্রিমার্সের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার একটা বড় উদাহরণ হচ্ছে এই 1-to-1 এর কনসেপ্টটা। আমি কিন্তু যখন তোমাদের এই মানে মিস্ট্রিটা নিয়ে আমি ভাবতেছিলাম এবং আমি সবার সাথে ডিসকাস করতেছিলাম, তো ডিসকাসের এক পর্যায়ে এই যে তোমাদের জিলানি ভাইয়া, তার সাথেই কিন্তু এই ব্যাপারে আমার কথা হয়, এবং সেই আমাকে এই ব্যাপারটাতে বলে যে 1-to-1 ব্যাপারটা এটা কি রকম হয়। তো এই 1-to-1 এর মিস্ট্রির কারিগর কিন্তু তোমাদের জিলানি ভাই এক ধরনের বলতে পারো। ঠিক আছে, এটা আমি বলার জন্যই এটা নিলাম। তো তোমাদের কাব্য ভাইয়া কথা বলবেন। না, পারভেজ পারভেজ মানে অনেক থেকে চলে আসছে আমাদেরকে উইশ করার জন্য। অনেক কথা হয়ে গেছে, মানে শুভকামনা জানানো থেকে শুরু করে চিকিৎসা চাওয়ার মাধ্যমে আমাদের যে সুবিধাবাদী মনস্তত্ত্ব সবকিছুরই প্রকাশ হয়ে গেছে। এখন শুধু একটা প্রশ্ন করতে চাই যে এই ভিডিওটা তোরা আমি ওরা একটু ডিস্টার্ব করি। ও বলছে আমি ফ্রি চিকিৎসা চাইছি, এর জন্য আমি সুবিধাবাদী। তোমাদের কাছে আমার মানে ভেরি হাম্বল রিকোয়েস্ট যে ওরে যদি কোনোদিন পাও এমন ইনজেকশন দিবা যেন আজকের কথাটা মনে করাই দিবা। আচ্ছা, সেসব দিকে আমরা না যাই। মূলত যে লাইফটা হচ্ছে 1-to-1 জিনিসটা খুবই মজাদার একটা জিনিস। যদি এভাবে প্রকাশ করতে চাই যে তোমরা অনেকে গ্রামীণ ফোন ইউজ করো, একটা সময় ছিল যখন যারা সংঘহীনতায় ভুগতো তারা গ্রামীণ ফোনের 1-to-1 কল দিয়ে কথা বলতো, আবার যাদের কোনো প্রবলেম হইতো তারা সেই প্রবলেমটা সলভ করার জন্য নেটওয়ার্কের সমস্যা, কলের টাকা কেটে নিচ্ছে, অনেক কিছু, যে কোনো সমস্যায় 1-to-1 কল করে সেগুলোর সমাধান করে নিত। 1-to-1 জিনিসটা এখানেও অনেকটা এইরকম। 1-to-1 এর মাধ্যমে নার্সিং এর সকল ধরনের সমস্যার সমাধান এক প্ল্যাটফর্মেই হবে, নার্সিং ড্রিমার্সেই হবে, এইটা আমি আশা করছি। এবং এইটা ইনশাল্লাহ তোমাদের যে টিচার প্যানেল আছে, তোমাদের পিছনে ব্যাকএন্ডে যারা কাজ করছে সবাই মিলে এটা এনশিওর হবে ইনশাল্লাহ। এবং এই 1-to-1 এর মাধ্যমে তোমাদের এতদিন ধরে আমার যতটুকু জানা, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান, যে নার্সিং এর জন্য আসলে পথটা খুব বেশি কঠিন ছিল, অতটা মসৃণ ছিল না যেটাকে বাংলা ভাষায় বলে। ঠিক সেইখানে পথটাকে একটু মসৃণ করার জন্য যে নার্সিং ড্রিমার্স প্রতিষ্ঠানটার শুরু হয়েছিল, সেটা এই 1-to-1 এর মাধ্যমে আরো স্মুথ হবে, তোমাদের জার্নিটা আরো সুন্দর হবে, এবং তোমাদের সকল সমস্যা তোমরা 1-to-1 ডায়াল করলে যেমন সমাধান পেয়ে যেতা, ঠিক তেমনি এই 1-to-1 এর মাধ্যমে তোমরা এক জায়গায় ওয়ান স্টপ সলিউশন হিসেবে এটা আবির্ভূত হবে তোমাদের কাছে ইনশাআল্লাহ। ওকে, তোমাদের জন্য শুভকামনা। তোমাদের সাথে তো খুব বেশি দেখা সাক্ষাৎ হয় না, আজকে আসলাম, ভালো লাগলো। আবার আশা করতেছি পরেও ঢুকে যাবো মাঝে মাঝে। 1-to-1 এর যে কোনো সমস্যা হলে আমরা তো আশা করি আমাদের নার্সিং ড্রিমার্স যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু বুঝতেছো যে নার্সিং ড্রিমার্স বন্দি বাসলা একদমই কিন্তু ইকুয়াল। অনেকে ভাবতে পারে ভাই নার্সিং ড্রিমার্স বন্দি বাসলাকে আলাদা বুঝতেছে না, দেখো যে আমাদের বন্দি বাসলা দিয়ে জিলানি 1-to-1 এর কনসেপ্ট দিচ্ছে, তারপরে আমাদের হচ্ছে ডিডিডি চাচ্ছ, আমাদের ইয়াসিন, আমাদের হচ্ছে পারভেজ, এটা সবাই কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি হেল্প করে যে কিভাবে আমরা নার্সিং ড্রিমার্সের মাধ্যমে তোমাদেরকে আরো বেস্ট আরো বেটার একটা সার্ভিস দিতে পারবো। সো এখানে কিন্তু বন্দি বাসলে ফুল সাপোর্ট আছে বলেই কিন্তু আমরা তোমাদেরকে একদম লাস্টে যেটা একটা প্রোগ্রাম নামিয়েছিলাম সেটা লস প্রজেক্টটা কিন্তু আমরা বন্দি বাসলার জন্য নামাতে পেরেছিলাম, যেখানে অন্যান্য সকল প্ল্যাটফর্মে কোর্স ফি এত হয়, সেখানে আমরা কেন এত কম দিয়ে দিতে পারছি একমাত্র বন্দি বাসলায়। সো বন্দি বাসলা আসলে সবসময়ের জন্য আমাদের কাছে একদম মানে একটা উদাহরণ হিসেবে থাকবে, এবং তারা আমাদেরকে সব সাপোর্ট দিয়ে এসেছে। তো থ্যাংক ইউ ভাই আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে। ওকে, তাহলে তোমাদের একটা সাসপেন্স চলে গেছে, আশা করি তোমরা দেখতে পেয়েছো যে কারা কারা। আপু আপনি চলে আসেন নাকি? হ্যাঁ, আমরা তাহলে এখন মিস্ট্রিটা ভেঙে দিই। পোলাপাইন কিন্তু খেপে গেছে অলরেডি মনে হয়, কারণ আমরা অলরেডি অনেক সময় নিয়ে ফেলছি। তোমাদের 1-to-1 এর মিস্ট্রিটা আমরা এখন ভেঙে ফেলবো। তো এই 1-to-1 ব্যাটেলফিল্ডের যে ব্যাপারটা, এটা আমরা 1-to-1 ব্যাটেলফিল্ড ব্যাপারটা কি ধরনের, এই কনসেপ্টটা যদি একটু আমি বলি। যেমন আপু একটু আগেই বললো যে দ্য ব্যাটেলফিল্ড অফ ইউরোপ, তোমরা অ্যান্সার করছো কিন্তু বেলজিয়াম। তার মানে ইউরোপের যে কোনো যুদ্ধ যে হইতো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ, ওরা একটা কমন জোন হিসেবে, কমন ক্ষেত্র হিসেবে বেছে নিত কিন্তু বেলজিয়ামকে, রাইট? তো এই কনসেপ্টটা আমরা এভাবে সাজিয়েছি যে তোমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নার্সিং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে
শিক্ষার্থীরা প্রিপারেশন নিচ্ছে, সেটা কোনো অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, কোনো অফলাইন প্ল্যাটফর্ম হতে পারে। কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে নিজের প্রস্তুতি যাচাই করা। আর এই প্রস্তুতি যাচাইয়ের একটা মানে প্রধান মাধ্যম হচ্ছে অনেক বেশি শিক্ষার্থীর সাথে তোমার নিজেকে মানে অংশগ্রহণ করা এবং পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করা। লাস্ট আমরা একটা মেগা এক্সামের আয়োজন করছিলাম পুরো বাংলাদেশ ব্যাপী এই নার্সিং ড্রিমার্স থেকে। তো সেটা কিন্তু সবার জন্য, পুরো বাংলাদেশের সকলের জন্য, যে আমরা বলছি যে প্রত্যন্ত গ্রামের একটা স্টুডেন্টের সাথে যারা ঢাকা শহরে আছে এইসব স্টুডেন্টদের প্রতিযোগিতার আমরা মাধ্যম হইতে চাই। তো ওই মেগা এক্সামে আমরা অভূতপূর্ব আসলে রেসপন্স পাই এবং আমাদেরকে অনেক বেশি শিক্ষার্থী বলতেছিল যে ভাইয়া দরকার হইলে, এবং মেগা এক্সামে কিন্তু আমরা পুরস্কার দিয়েছিলাম, যদিও সেটা ফ্রি ছিল, কিন্তু যারা ভালো করেছিল তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। তো পোলাপাইন এরপরে বলছে যে ভাইয়া আমরা আসলে বুঝতে পারছি যে আমরা হয়তো একটা অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম, আমাদের স্টুডেন্ট যারা, তাদের কথাই বলি, তাদের ভাষণটা এরকম যে ভাইয়া আমরা তো এই যে 1500-1600 স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করে আমরা বুঝতে পারতেছিলাম যে আমরাই হচ্ছে ভালো করতেছি, এরাই ভালো করতেছে। কিন্তু যখন তারা আউট অফ বক্স এখান থেকে বাইরে গিয়ে অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, অফলাইন পোলাপাইনের সাথে যখন প্রতিযোগিতা করলো, তখন তারা দেখতে পাইলো আসলে তাদের অবস্থানটা কি, এবং আরো কত মানুষজন কত ভালো প্রিপারেশন নিয়ে বসে আছে। তো তখন তারা বলতেছিল ভাইয়া আরো মেগা এক্সামের আয়োজন করেন, দরকার হলে কোনো পুরস্কারেরই দরকার নাই, কিন্তু তাও করেন, আমরা যাতে নিজের প্রস্তুতিটাকে বুঝতে পারি। এখন এই 1-to-1 ব্যাটেলফিল্ডের আমাদের কনসেপ্টটা কিন্তু সেই বেলজিয়াম থেকে। এখন শেষ সময়ে তোমরা যে পরীক্ষা দিবা, হও তুমি একটা অনলাইন অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত আসো, আমাদের প্ল্যাটফর্মে যুক্ত আসো, অথবা অফলাইন কোনো প্ল্যাটফর্মে যুক্ত আসো, কোনো সমস্যা নাই, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। কিন্তু তোমাদের যে একটা এই যে বেলজিয়াম টাইপ তোমরা যে লড়াই করবা, লড়াইয়ের জন্য তোমাদের একটা ময়দান দরকার না? ময়দান দরকার আছে কিনা? তোমরা যে লড়াই করবা, লড়াইয়ের জন্য ময়দান দরকার আছে কিনা? ইউরোপে যেমন বেলজিয়ামকে প্রয়োজন ছিল লড়াইয়ের ময়দান হিসেবে, ওইরকম তোমরা যে কোনো প্ল্যাটফর্মে হইতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা লড়াইয়ের যে ময়দানটা দরকার, এই ময়দানটা পুরো বাংলাদেশের নার্সিং শিক্ষার্থীদের জন্য দিতে যাচ্ছে এই নার্সিং ড্রিমার্স পরিবার। আমরা নার্সিং ড্রিমার্স সকল অনলাইন অফলাইন তুমি যেখানে থাকো কোনো সমস্যা নাই, আমরা চাচ্ছি তুমি আমাদের ময়দানে আসে লড়াই করো, সেটা আমাদের শিক্ষার্থীদের সাথে করো, অন্য কোনো শিক্ষার্থীরা আসে এখানে লড়াই করুক, যে যার জায়গা থেকে আসে এই কমন ব্যাটেল ফিল্ডে এসে তুমি লড়াই করো। তাহলে লাভটা কি হবে? তাহলে লাভ হচ্ছে তুমি তোমার প্রস্তুতি বুঝতে পারবা, এবং প্রস্তুতি বোঝার ফলে এখনো যে সময়টা আছে এই সময়ের মধ্যে তুমি তোমার ঘাটতিগুলো পূরণ করতে পারবা, তোমার উইক জোনগুলোকে তুমি সেরে ফেলতে পারবা। পরীক্ষা দিলে বুঝতে পারবা যে তোমার টাইমিং এর সমস্যা হচ্ছে নাকি নির্দিষ্ট কোনো সাবজেক্টের সমস্যা হচ্ছে, এগুলা প্রতিটাই তুমি বুঝতে পারবা যখন এই যে তুমি ব্যাটেল ফিল্ডে আসে লড়াই করবা। তো এই জন্য আমাদের এটার নাম কিন্তু দেওয়া হয়েছিল 1-to-1 ব্যাটেলফিল্ড, রাইট? 1-to-1 ব্যাটেলফিল্ড। এখন কাদের জন্য এই ব্যাটেলফিল্ড, এটা অলরেডি আমি কিন্তু বর্ণনা করছি। আমি এটাই বলতে যাচ্ছি, ধরো আমাদের নার্সিং ড্রিমার্সের কিন্তু অলরেডি স্টুডেন্ট 1600-র মতো 1700-র মতো স্টুডেন্ট আছে। এখন আমরা কিন্তু চাইলে শুধু আমাদের স্টুডেন্টদের জন্যই পরীক্ষাটা নিতে পারতাম না? আমরা নিতে পারতাম, কিন্তু এটার ফলে কি হইতো, তারা শুধু এই 1600 স্টুডেন্টদের মধ্যেই লড়াই করতো। বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে, তারা যদি এখন একটা পরীক্ষার আয়োজন করে বা তাদের একটা এক্সাম বেস চালু করে, সেখানে কিন্তু শুধু তাদের স্টুডেন্ট যারা ভর্তি আছে তাদের মধ্যেই শুধু লড়াইটা করতে পারবে। বা অনেকে আছে অফলাইনে কোচিং করে, ঠিক আছে, অফলাইনে কোচিং করে, কিন্তু অফলাইনে যারা আছে জেলা শহরগুলোতে অফলাইনে কোচিং করতেছো, তোমরা কিন্তু দেখো তোমরা ওই অফলাইনের শিক্ষার্থীদের সাথেই প্রতিযোগিতায় শুধু সীমাবদ্ধ, এর বাইরে পারতেছো না। তো পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের সাথেই কিন্তু তোমার লড়াইটা হবে 25 এপ্রিল। এই জন্য লড়াইয়ের আগে আরেকবার যাতে তোমরা লড়াই করতে পারো, সেজন্যই আমাদের এই ব্যাটেল ফিল্ডের আয়োজন। এই নার্সিং ড্রিমার্স এই ব্যাটেল ফিল্ডকে সেজন্য নিয়ে এসেছে। এজন্য এখানে কাদের জন্য এই ব্যাটেল ফিল্ড, তুমি অফলাইনে হও কোনো জেলা শহরে, কোনো সমস্যা নাই, তুমি আমাদের ময়দানে আসো, সকল শিক্ষার্থীদের সাথে লড়াই করো। তুমি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসো, কোনো সমস্যা নাই, তুমি ময়দানে আসো, এই আমাদের নার্সিং ড্রিমার্সের ব্যাটেল ফিল্ডে আসো, তুমি লড়াই করো, নিজের প্রস্তুতিকে যাচাই করো, ওকে? বা যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে। সো এটাই হচ্ছে আমাদের এই কাদের জন্য এই ব্যাটেল ফিল্ড। আপু এটাই হচ্ছে, নেক্সট হচ্ছে কি সাকলাইন আর নূরকে আমরা ডাক দিব। হ্যাঁ, পরবর্তীতে ওরা বলবে এটা, রাইট? আমি আশা করি আমি দেখতে চাই তোমরা আসলে বুঝতে পারছো কিনা আমাদের ব্যাটেল ফিল্ড নামটা দেওয়ার কেন কারণ। ব্যাটেল ফিল্ড এক্সাম, আমরা এক্সাম ব্যাটেলও বলতে পারি এটাকে, যে এই এক্সাম ব্যাটেল নামকরণের সার্থকতাটা কোথায় তোমরা বুঝতে পারছো। আসলে আমরা কোন জায়গায় আমরা ইউনিক, এটাও তোমরা বুঝতে পারছো আসলে। ওকে, নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে, ওকে।
ওকে, তো আমরা একটু চলো দেখি যে আসলে আমাদের হচ্ছে স্লাইড। হ্যাঁ, দেখো এই যে শেষ সময় 1-to-1 ব্যাটেলফিল্ড কেন গেম চেঞ্জার হতে পারে। আমি একটা জিনিস একটু তোমাদের দেখাই, আমি একটা এক্সট্রা স্লাইড নিব। দেখো 1-to-1 ব্যাটেলফিল্ড কেন হচ্ছে তোমার জন্য সেরা প্রস্তুতির মাধ্যম হতে পারে। 2022-এর যে অ্যাডমিশন টেস্টটা হইলো, ওই সময় আমার 2টা স্টুডেন্ট ছিল, একটা নাম হচ্ছে হাসিব, ঠিক আছে, একটা নাম হচ্ছে হাসিব, আর একটা নাম ছিল হচ্ছে রানা, ঠিক আছে। তো দুইজনই মোটামুটি বেশ ভালো স্টুডেন্টই ছিল। তো দেখা যায় তো যে হাসিব হচ্ছে রেগুলার পরীক্ষা দিত, শেষ সময় গিয়ে রেগুলার পরীক্ষা দিত, কোচিং এ গিয়ে রেগুলার পরীক্ষা দিত। কিন্তু রানার ব্যাপারে দেখা যাইতো যে ও হচ্ছে রেগুলার পরীক্ষা দিত না, বা হচ্ছে 2টা দিত একটা দিত না, বা হচ্ছে একটা দিত একটা দিত না, এরকম ইরেগুলার ছিল। তো পরীক্ষা দুইজনেই কিন্তু মানে দেখা যায় যে রানাই কিন্তু হচ্ছে হাসিবের থেকে বেশি ট্যালেন্টেড ছিল। কিন্তু এই যে অনিয়মিত পরীক্ষায় অনিয়মিত হওয়ার কারণে দেখা গেল যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় হাসিবের পজিশন হয়ে গেল 1700, কিন্তু হচ্ছে ওর পজিশন হয়ে গেছে 4000-এর উপরে। তো দেখো দুইজন কিন্তু প্রায় সম মেধা সম্পন্ন, কিন্তু লাস্ট মোমেন্টে এসে একজন রেগুলার পরীক্ষা অ্যাটেন্ড করলো, আরেকজন পরীক্ষা নিয়ে অমনোযোগী ছিল, যার কারণে দেখো তার ডিফারেন্সটা কতটুকু ক্রিয়েট হয়ে গেছে। এবং অ্যাডমিশন টেস্টে তুমি কিন্তু জানো তোমাদের নাম্বারের ডিফারেন্স যদি 0.5ও হয়, এটা কিন্তু 5000 সিরিয়াল পিছনে চলে যাবা তুমি, ঠিক আছে। তো তুমি যদি আমাদের এই যে 1-to-1 ব্যাটেলফিল্ডে যদি তুমি জয়েন করে আমাদের পরীক্ষাগুলো রেগুলার দিতে পারো, কোশ্চেনগুলো যদি রেগুলার সলভ ক্লাসগুলো যদি রেগুলার করো, তাহলে তোমার জন্য এটা একটা গেম চেঞ্জার হবে, লাইফ চেঞ্জার হবে, ঠিক আছে। তো নূর, তুমি কিছু বলো এই ব্যাপারে। অবশ্যই, অলরেডি ভাইয়া সুন্দর একটা কথা বলছে যে তোমার হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা 1-to-1 ব্যাটেলফিল্ডটা কেন তোমাদের জন্য একটা গেম চেঞ্জিং হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে আমাদের এই ব্যাটেলফিল্ডে লড়াই করবে নার্সিং অ্যাডমিশন সকল ক্যান্ডিডেট, অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যারা যারা নার্সিং অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে সকলে এই ব্যাটেলফিল্ডে কি করবে, যুদ্ধ করবে। এতে করে তুমি তোমার নিজের পজিশনটা তুমি জানতে পারবা যে আমার পজিশনটা কোথায়। এখন তুমি যদি নিজের সাথে নিজে কম্পিটিশন করো, এটা ভালো, কিন্তু অন্যদের সাথে না করলে তুমি তোমার নিজের পজিশনটা বুঝতে পারবা না। এর কারণে আমি ভাই বলবো যে এটা আমাদের জন্য মানে 1-to-1 ব্যাটেলফিল্ডটা সেরা একটা গেম চেঞ্জিং হয়ে দাঁড়াবে। এবং তুমি টু বি অনেস্ট, যখন তুমি অ্যাডমিশন দিবা, অ্যাডমিশন দেওয়ার পরে অবশ্যই এই জিনিসটা তোমার মনে পড়বে যে ইয়েস, আমি 64 জেলার অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সাথে আমি হচ্ছে লড়াই করেছি এবং আমি আমার পজিশনটাও বুঝতে পেরেছি। পরবর্তীতে তুমি আরো বেশি কনফিডেন্স থাকবা, অথবা তুমি তোমার ভুল ত্রুটিগুলোও বুঝতে পারবা যে 0.25 এর কারণে, অথবা যেটা সাকলান ভাই মেনশন করেছে 0.5 এর কারণে আমরা কতটা পিছিয়ে পড়ি। প্রতিটা মার্কস আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তা বুঝতেই পারলা যে আমাদের এই 1-to-1 ব্যাটেলফিল্ডটা কেন তোমাদের জন্য গেম চেঞ্জিং হয়ে দাঁড়াবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে আমাদের যে তোমার হচ্ছে কোর্স ফিচার কোনগুলো রয়েছে সেগুলো হচ্ছে হয়তো তুমি অনেকে জানতে চাচ্ছ। তো আমি মাহিম ভাইকে ডেকে নিব। মাহিম ভাই হচ্ছে আমাদের কোর্স ফিচারগুলো সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করবে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে আজকে তোমাদেরকে 1-to-1 নিয়ে যেটা বলছি, এই কাহিনীটা আরেকটু সাসপেন্স পরে থাকো। আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে আজকের যে কোর্স ফিচার। এই কোর্স ফিচারটা কি, এখানে একটা ট্যাগলাইন দেখো, দ্যাট উইল মাস্টার ইউ। অর্থাৎ এই কোর্সটা করলে মানে কোর্স বা যে কোনো কিছু 1-to-1 যাই আসুক না কেন, এর মাধ্যমে এটা তোমাকে কি করতে সাহায্য করবে, মাস্টার হতে সাহায্য করবে। তো চলো আমরা একটু হচ্ছে কোর্স ফিচারগুলা দেখে আসি। প্রথমটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট সাবজেক্টিভ, ব্র্যাকেটে দেখো সাবজেক্টিভ কথাটা লেখা আছে, অর্থাৎ প্রতিটি বিষয়ের উপর, যেমন হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে, তার সাথে কি আছে পিসিবি থাকছে এবং জেনারেল সায়েন্স থাকছে এবং ম্যাথ থাকছে। এই যে তোমার সাবজেক্টিভ, যেমন যারা হচ্ছে নার্সিং দিবা তাদের জন্য জেনারেল সায়েন্স থাকতেছে না, যারা ডিপ্লোমা দিবা তাদের জন্য কিন্তু জেনারেল সায়েন্স থাকতেছে, পিসিবি থাকতেছে না। তো এই যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টের আলাদা আলাদা করে 5টা সাবজেক্টিভ ফাইনাল মডেল টেস্ট হবে। সেকেন্ড হচ্ছে তোমার 5 ফাইনাল মডেল টেস্ট। তুমি এখন ভাবছো যে সাবজেক্টিভ দিলেই কি হবে, সাবজেক্টিভ দিয়ে কি করব। এখন এটার একটা লাগবে না। আমরা যখন ইফতার খাই অনেকে ভাবে না যে জিলাপি দিয়ে মুড়ি মাখবো কিনা, আবার জিলাপি ছাড়া মুড়ি মাখবো কিনা। এখন তোমার যেটা জিলাপি অনেকে পছন্দ করে, কেন পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। এখন তোমার যেটা কাছে হার্ড লাগে সেটা কিন্তু ধরো জিলাপি, তো জিলাপি দিয়ে আমরা মিশ্রণ করে কি করব, ওই ইফতারের যে মিশ্রণটা বানাই সেটা কিন্তু আমরা ফাইনাল মডেল টেস্ট দেবো। এখানে তোমার বাংলা থাকবে, অ্যাট দ্য সেম টাইম ইংরেজি থাকবে, জিকে থাকবে, তারপরে তোমার হচ্ছে ম্যাথ থাকবে, পিসিবি থাকবে, আবার যারা ডিপ্লোমা আছে তাদের জন্য জেনারেল সায়েন্স থাকবে। তাহলে এই সব কিছু, ধরো কারো কাছে পিসিবি হার্ড লাগে, তার কাছে জিলাপি কি পিসিবি,
তাহলে মুড়ি মাখবা কি দিয়ে? জিলাপি দিয়ে। তো ওই যে 5 ফাইনাল মডেল টেস্ট, তখন সব কিছুই আমরা গুলাই একদম খাওয়াই দেবো। সেটাও কয়টা? সেটাও কিন্তু 5টা। এরপরে 5 সাবজেক্টিভ সলভ ক্লাস, অর্থাৎ তোমার যেখানে পরীক্ষা হচ্ছে না, যারা বিএসসিতে আসো, পিসিবি, জিকে, ম্যাথ, বাংলা, ইংলিশ, এই 5টার যে সলভ ক্লাস সেইটাও কিন্তু হবে। আবার যারা ডিপ্লোমাতে আসো, এই যে জেনারেল সায়েন্স সহ বাকি যে 4টা কমন তোমাদের মধ্যে, সেইটার কিন্তু সলভ ক্লাস হয়ে যাবে। তারপর দেখো কি হচ্ছে, 5 কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। এখন এই কোশ্চেন ব্যাংক সলভ করা কেন ইম্পর্টেন্ট বলো তো? একটু আগে তো সাকলাইন ভাইয়া তার স্টুডেন্টের কথা বললো, আমি আমার কথাটাই বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, আমার আর আমার পরের যে পজিশন ছিল তার মধ্যে মার্কেট ডিফারেন্স ছিল 0.12। আর আমার যে 100তম সিরিয়াল পিছনে, তার আর আমার মধ্যে মার্কেট ডিফারেন্স ছিল 2.25। অর্থাৎ তোমার 1 মার্ক হারায় গেলে তোমার পজিশনটা কত দূরে চলে যায়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আচ্ছা, ইমাজিন করতে পারো কি না পারো সেটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে তোমার এই যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণে কি করছি আমরা? মডেল টেস্ট থেকে তোমাদেরকে 5 সেট কোশ্চেন ব্যাংক কিন্তু সলভ করাই দিচ্ছি। একই সাথে কি করতেছি? 3 সিক্রেট গাইডলাইন ক্লাস, অর্থাৎ তোমাদের 3টা গাইডলাইন ক্লাস হবে, যে গাইডলাইন ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার ডিপ্লোমা ইন নার্সিং কিংবা বিএসসি নার্সিং সবগুলোতে কিন্তু তুমি কোপ দিতে পারবা একই সাথে। এরপর দেখো লাস্ট নাইট সাজেশন, অর্থাৎ লাস্ট নাইট সাজেশন বলতে কি হচ্ছে? পরীক্ষার আগের রাতে পাবে এমন না, পরীক্ষার আগের রাতে পাবা না। এটা হচ্ছে তোমাকে কমপক্ষে আমরা চেষ্টা করবো পরীক্ষা থেকে 4-5 দিন আগে তোমাকে দেওয়ার, যাতে করে তুমি এইটা থেকে পরে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারো এবং ক্র্যাশ কোর্সের মাধ্যমে একটা পরীক্ষায় ভালো ফলাফল দিতে পারো। তারপর আমি পরের স্লাইডে দেখি, পরের স্লাইডে আমরা প্রাইজ মানি দিচ্ছি, অর্থাৎ যে ফার্স্ট হবে সে পাবে 5,000 টাকা, যে সেকেন্ড হবে সে হবে 3,000 টাকা, যে থার্ড হচ্ছে সে পাচ্ছে 2,000 টাকা, যে 4th থেকে 10th হচ্ছে সে পাচ্ছে পিৎজা ট্রিট 500 টাকা, আবার যে 11 থেকে 20তম হচ্ছে সে পাচ্ছে বার্গার ট্রিট 300 টাকা, আর যে 21 থেকে 50তম হচ্ছে সে পাচ্ছে ফুচকা ট্রিট 100 টাকা। আচ্ছা, আমি একটু অ্যাড করি এইখানে। দেখো এই যে প্রাইজ মানি, যে হ্যাঁ প্রাইজ মানিটা আসলে এটা আমরা ভিত্তি করে দিব হচ্ছে লাস্টের যে ফাইনাল মডেল টেস্ট হবে 5টা, ওই 5টা এক্সামের সম্মিলিত মার্কের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সিরিয়ালটা করব, ঠিক আছে? অর্থাৎ লাস্টের একটা এক্সাম না, কিন্তু লাস্টের যে 5টা ফাইনাল মডেল টেস্ট হবে, ওই ফাইনাল মডেল টেস্টের ধরো হচ্ছে টোটাল মার্কে যে হচ্ছে মানে অর্থাৎ 5টা এক্সামের টোটাল মার্ক, কিন্তু 5টা এক্সামের টোটাল মার্কে যারা আগে থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমাদের এই সিরিয়ালটা হবে। এটা হচ্ছে মানে আগেই বলে দিলাম, ঠিক আছে? তুমি যদি একটা পরীক্ষা না দাও তাহলে সেটা তোমার লস, তাহলে তোমার মার্কটা কমে আসছে। তারপরে দেখো এরপরে আমরা দেখছি যে মাইটি ব্রেইনস হু উইল গাইড ইউ টিল দ্য এন্ড, আমরা যাকে এক কথা বলতে পারি মাস্টার মাইন্ড। আমাদের এই যখন আন্দোলন হয়েছিল না, মাস্টার মাইন্ডকে, তো চলো আমরা হচ্ছে আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রোগ্রামের যে 1-to-1 ব্যাটেলফিল্ড, এখানে মাস্টার মাইন্ড কে থাকছে তাদেরকে আমরা একটু দেখে নিই। ফর বাংলা মাহিম, বাংলা ইনস্ট্রাক্টর, নার্সিং ডিমার্স। বাংলার জন্য তো আমি থাকছি, আমার হচ্ছে যে সলভ ক্লাসগুলা, একটা সলভ ক্লাস হবে, সেই সলভ ক্লাসটা আমি করাই দিব, তারপরে হচ্ছে তোমার শেষ পর্যন্ত আমি থাকছি তোমাদের সাথে। এরপর আমি একটু সাকলাইন ভাইকে ডেকে নিচ্ছি, দেবাশিস দাকে। সরি। হে কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো বাংলা ডিপার্টমেন্ট আমাদের চলে গেল, দ্য মাইটি ডিপার্টমেন্ট ওয়ান কাইন্ড অফ। এরপরে হচ্ছে দেখো আমাদের আরেকটা ওয়ান অ্যান্ড অনলি ডিপার্টমেন্ট ইংলিশ, সেইখানকার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন আমাদের সবার প্রিয় মানিক ভাই। উনি কিন্তু, ওনাকে কেন আমরা আসলে এতটা পছন্দ করি, ওনার অ্যানালাইসিসিং পাওয়ারটা অনেক জোস। উনি প্রচন্ড অ্যানালাইসিস করে ক্লাস নেন। আর এনার কথা আমি কি বলবো, এনাকে তো মনে হয় সবাই এক কথায় চিনো, তাই না? এনার ক্ষেত্রে আর কোনো অ্যাডজেক্টিভ লাগে না, তার ক্ষেত্রে হচ্ছে জিকে কুইন, দ্যাটস ইট। আরে না ফারিয়া রহমান এটাই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সরি, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ। আসল নাম হচ্ছে জিকে কুইন, এটা মনে হয় একটু ইয়ে হয়ে গেছে। ফারিয়া রহমান এটাই হচ্ছে তার অ্যাডজেক্টিভ, আর মোটামুটি জিকে কুইন এটা হচ্ছে তার নাম। ওকে, এরপর ও মাই গড হু ইজ দিস? ওকে ভাই, আচ্ছা দেখো এটা থাক। দেখো আমি এক লাইনে কথা সারবো। দেখো আমাদের যে সাবজেক্টিভ পরীক্ষা হবে না, ম্যাথের যে পরীক্ষা হবে, যে কটা কোশ্চেনই থাকুক, কোশ্চেন এমনভাবে সিলেক্ট করব, অ্যানালাইসিস করে এমনভাবে সিলেক্ট করব, দেখবা যে ওই যে পরীক্ষা এবং হচ্ছে সলভ ক্লাস যে নিব, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তুমি হচ্ছে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার 80% কোশ্চেন কমন পাবা। এইটুকু আমি নিশ্চয়তা তোমাকে দিতে পারি, ঠিক আছে? হয়তোবা হচ্ছে একদম মানে হুবহু কোশ্চেন কমন পাবা না, কিন্তু তোমার টাইপ কমন থাকবে, হয়তোবা সংখ্যাগুলো একটু লোটপাল করা থাকতে পারে। ওকে, সো এরপরে আমাদের কে আছে?
দেবাশিস ও মাই গড ও জেনারেল সায়েন্স। একটু সবাই একটু আপু আসেন। নূর ভাই আপনি কেন বসে আছেন এখনো? আসেন সবাই আসেন। ইনভাইট করতে হবে। হ্যাঁ অবশ্যই। এখন আমরা হচ্ছে একটু আখি আপুর কাছ থেকে জানতে চাই একটা প্রশ্ন। সেটা হচ্ছে আখি আপু, বিএসসি সায়েন্সের আমরা যে 3 জন আছি, আপনি তো আমাদের 3 জনের কথাই হচ্ছে আমরা 3 জন জানি যে আমরা কিভাবে কোশ্চেনটা সেট আপ করতেছি। তো আমি চাই আমাদের 3 জনকে আপনি একটু রিপ্রেজেন্ট করেন যে আমাদের কোশ্চেন সেট আপের ধরনটা আসলে কেমন, এই যে পরীক্ষাগুলো নিব আমাদের কোশ্চেনগুলো কেমন সেট আপ করতেছি, আপনি একটু বললে ভালো হয়। আচ্ছা, প্রথমত দেবাশিস দা খুবই ভালো একদম গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, প্রশ্নটি করেছেন। তো আমরা 3 জন আলাদা আলাদা হচ্ছে সাবজেক্টের টিচার হলেও আমাদের যেহেতু সায়েন্সের 3টা সাবজেক্টের হচ্ছে আমাদের কোশ্চেন রেডি করতে হবে। সো অলরেডি আমরা এটা কিন্তু প্রসেসিং চলতেছে। সো আমি একটু তোমাদের ধারণা দিই যে হচ্ছে আমাদের কিভাবে, আমাদের মোটিভটা কি, মেইন আসলে আমরা কিভাবে হচ্ছে এটা কাজ করতেছি। তো যেহেতু আর ভর্তি পরীক্ষার জন্য আর বেশি দিন টাইম নাই, ঠিক আছে, 25শে এপ্রিল আমাদের কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে নার্সিং প্রশ্ন যে আমাদের কোশ্চেন ব্যাংকটা আছে, ওই কোশ্চেন ব্যাংকটা আমরা কি করেছি, এতদিন ধরে টপিক ওয়াইজ আমরা অ্যানালাইসিস করে আমরা কি করেছি, একটা সিরিয়াল মেনটেন করেছি। এবং শুধু যে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন করব এমনটা ভুলেও না, এটা কখনো ভাববা না। আমরা পুরো একদম 25 এপ্রিল স্ট্যান্ডার্ড কোশ্চেনটা করব। এবং এই তোমরা এতটুকু হচ্ছে এনশিওর থাকো, এই মডেল টেস্টগুলো যদি তোমরা একবার ভালোভাবে দিতে পারো তাহলে আমি বলবো যে 25 এপ্রিলে তোমার এমন কোনো ফিয়ারনেস কাজ করবে না, কারণ তুমি অলরেডি সেম স্ট্যান্ডার্ড ওয়াইজ তুমি কোশ্চেন অলরেডি হচ্ছে পরীক্ষা দিয়েছো। সো এই জন্যই আমরা হচ্ছে একদম ফোকাসড হয়ে আমরা এখানে কাজ করতেছি এবং আমরা এটাকে এক্সিকিউট করব। তোমরাও যদি হচ্ছে এখানে ফুললি ভাবে হচ্ছে আমাদের সাথে কোঅপারেট করো তাহলে আমি বলবো যে তোমাদের কাছে নার্সিং ভর্তি পরীক্ষার যে ফেয়ারনেস পুরোটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এবং তোমরা নিজের স্বপ্নের ড্রিম কলেজে হচ্ছে চান্স পাবা ইনশাল্লাহ। ওকে, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আসলে আমি তোমাদের এই যে আখি আপু, তোমরা জানো যে আখি আপুর পরিচয় নতুন করে কিন্তু দেওয়ার কিছু নাই, কারণ পুরো বাংলাদেশে ফার্স্ট হওয়া এটা মানে যে কোনো পরীক্ষার জন্য এটা মানে কোনো সামান্য কোনো বিষয় না। এটার জন্য কি পরিমাণ ডেডিকেশন লাগছে, কত রাত নির্ঘুম কাটছে, এটা তোমাদের আমরা কোর্স শেষে হয়তো আমরা চাই যে তোমরাও এভাবে গল্প বলবা, আমাদের মধ্য থেকেও এরকম স্টুডেন্ট সাকসেসফুল স্টোরিগুলো আমরা শুনবো। কিন্তু তোমাদের আকি আপুর কাছে এটা আমি তার কাছে জানতে চাবো যে তুমি স্টুডেন্টদেরকে বলো যে এই সময়টাতে আসলে মানে এক্সাম দেওয়ার যে একটা মানে নিজেকে প্রস্তুতি যাচাই করার যে একটা পারফেক্ট টাইম থাকে, সেই সময়টা কোনটা বা কেন এক্সাম দেওয়ার জরুরি, এই সময়টাতে কেন জরুরি, এটা স্টুডেন্টদের সাথে মানে শেয়ার করলে আমার মনে হয় তোমার জার্নিটা তারা জানতে পারবে এবং তাদের হেল্প হবে। সুয়াস ভাই, আপনি এখন একদম যথোপযুক্ত একটা কোশ্চেন বলেছেন যে এখন কেন এক্সাম দেওয়া প্রয়োজন। প্রথম কথা হচ্ছে আমরা এক্সাম কেন দিই, নিশ্চয়ই নিজেকে যাচাই করার জন্য যে আমার প্রিপারেশন আরেকজনের তুলনায়, দেবাশিস ভাইয়ের তুলনায় আমার প্রিপারেশন কতটা বেশি ভালো, আমি তার চেয়ে বেশি ক্যাপাবল কিনা, আমরা এটা কি করব, ব্যাটেল করব, তাই না ভাইয়া? আমরা এক্সাম ব্যাটেলে নামবো এবং এমন একটা প্ল্যাটফর্ম শুধুমাত্র নার্সিং ড্রিমার্স তোমাদের দিচ্ছে। কারণ আমাদের এখানে যারা টিচার্স প্যানেল আমরা যারা আছি, আমরা দিন রাত মানে প্রতিদিন হচ্ছে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা, যেমন অলরেডি দেখেছো যে আমরা মডেল টেস্ট, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক, প্রুফ রিডিং অলরেডি শেষ এবং এখন নতুন যে 1-to-1, অবশ্যই এটা তোমাদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট একটা হচ্ছে প্ল্যাটফর্ম হবে। কেন? কারণ এক্সাম যে দিব, কোথায় দিব আপু, যে কোনো জায়গায় এক্সাম তো ফ্রিতেও নেয়, বাট তুমি ফ্রিতে যা পাবা তার চেয়ে হচ্ছে বেশি এখানে ভালো পাবা যখন আমরা একটা জিনিস, যখন ফ্রিতে একটা জিনিস ভাইয়া, যখন দোকানে লেখা থাকে না যে ফ্রিতে নেন, ফ্রির কোনো জিনিস পাত্তা দিই না, ফ্রিতে কোনো জিনিস আসলে টিকেও না, ঠিক আছে? বাট তুমি যখন একদম স্বল্প, ধরো 121 টাকা তো কিছুই না, ফুচকা 100 টাকা 120 টাকা পাওয়া যায়। সো এত স্বল্প মূল্যে তুমি যখন হচ্ছে সাবজেক্ট ফাইনাল পুরো হচ্ছে সব সাবজেক্টের এবং মডেল টেস্ট পাবা, যখন তুমি কোশ্চেনগুলো দেখবা তখন মনে হবে যে আমি একদম ডিরেক্ট নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন মানে দেখতেছি। তখন তোমার এই ফিল্ডটা যখন কাজ করবে তখন আমার মনে হয় যে তুমি মেইন পরীক্ষার আগে যখন এগুলো ফেস করবা, তোমার ভর্তি পরীক্ষার জন্য তোমার একদম মানে একদম যথোপযুক্তি হচ্ছে হয়ে যাবে। সো আমি একটা কথা লাস্ট বলবো যে এখন স্টপ হবে না। ওকে, আমি তাহলে একটু ইন্টারাপ্ট করি, যেহেতু আজান দিয়ে দিচ্ছে। আমরা দ্রুত তোমাদের যে 1-to-1 এর ব্যাপারটা ক্লিয়ার করব, কোথায় আমাদের কোর্স এনরোলের ব্যাপারটা। আচ্ছা,
আচ্ছা আমি তাহলে একটু কথা বলে ফেলি দ্রুত। এই যে অ্যানালাইসিস কিং দিচ্ছে আমার নাম, ওকে ঠিক আছে, তোমরা যে কোনো ভাবে আমাকে ডাকতে পারো, কিন্তু আমি এখন দেখতেছি কি অ্যানালাইসিস অনেক প্ল্যাটফর্ম কিন্তু এখন অ্যানালাইসিস করা মানে শুরু করছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট, সকল স্টুডেন্টদের জন্য অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেক প্ল্যাটফর্ম যখন অ্যানালাইসিস শুরু করছে তখন আমাদের স্টুডেন্টরা শিখে গেছে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, তারাই এখন আমাদের গ্রুপে অ্যানালাইসিস করে দেয় যে ভাই আমরা অ্যানালাইসিস করে এই পাইছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে নার্সিং ড্রিমার্সের অ্যাচিভমেন্ট, যে অ্যানালাইসিসের ব্যাপারটা নার্সিং জগতের ইন্ট্রোডিউসের যে ব্যাপারটা সেটা কিন্তু নার্সিং ড্রিমার্স পরিবার থেকেই শুরু হয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠান শুরু করছে এখন, এটা অবশ্যই সকল স্টুডেন্টদের জন্য জরুরি। এখন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো না, আমি জাস্ট এতটুকু বলবো যে আমাদের, তোমরা অলরেডি জানো যে 5টা সাবজেক্টিভ ফাইনাল থাকবে, 5টা মডেল টেস্ট থাকবে। এখন 5টা সাবজেক্টিভ ফাইনাল যে থাকবে, এই 5টা সাবজেক্টিভ ফাইনালের কিন্তু সলভ ক্লাস তোমরা প্রত্যেকে পাবা। ধরো বাংলা তোমরা এখন সাবজেক্টিভ ফাইনাল দিলা, এই সাবজেক্টিভ ফাইনাল আমরা কোশ্চিনটা যে করব, কোশ্চিনের আমাদের যে কোশ্চিনের প্যাটার্নটা হবে সেটা হবে নার্সিং স্ট্যান্ডার্ড মেনটেন করে। কিভাবে আমরা নার্সিং প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করব বিগত 10 বছরের, এবং আমরা স্পেসিফিক জোন, তোমরা যারা আমার অ্যানালাইসিস ক্লাস করছো তারা জানো যে স্পেসিফিক জোন ব্যাপারটা কি, যে একটা টপিকের স্পেসিফিক জোন আইডেন্টিফাই করে যেই টপিকগুলো থেকে, যেই জোনটা থেকে 10 বছরে বারবার কোশ্চেনগুলো আসছে, সেই জোনগুলো থেকেই কিন্তু আমরা কোশ্চেনগুলো করব তোমাদের এই সাবজেক্টিভ ফাইনালে। এখন এটার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে যখন ওই জোনগুলো থেকে কোশ্চেনগুলো আসলো, তুমি ফুল সাবজেক্টের প্রিপারেশন নিলা, হয়তো তুমি সব পারলা না, কিছু ভুল করলা, এই ভুলগুলো এখন আমরা কি করব, ওই সাবজেক্টের কিন্তু সলভ ক্লাস দিতেছি। তো বাংলার ধরো 100টা কোশ্চেন আছে, এই 100টা কোশ্চেনের মধ্যে দেখতে পাবা যে 30-40টা জোন থেকে আমাদের ধরো কোশ্চেনগুলো হয়েছে। তো তোমাদের মাহিম ভাইয়া কিন্তু এই 30-40টা জোনের কনফিউশন যা আছে সবকিছু সলভ ক্লাসে তোমাদের শেষ করে ফেলবে। তার মানে এই সলভ ক্লাস পুরো সিলেবাসের এই তোমার স্পেসিফিক জোনগুলোকে একদম মানে ধরে ধরে তোমাদেরকে খাওয়াই দেওয়া হবে। এরকম ইংরেজির ব্যাপারটা আসবে, তারপরে ম্যাথের ব্যাপার আসবে, ফারিয়াপুর জিকের ব্যাপারটা আসবে, জেনারেল সায়েন্সের যে ব্যাপার আছে সেটা আসবে, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, এগুলা প্রত্যেকটা আমরা অ্যানালাইসিস করে স্পেসিফিক জোনে গিয়ে তোমাদের সেগুলো সলভ ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। আর এই সলভ ক্লাসটা পরীক্ষার আগে তোমাদের জন্য একটা ব্লেসিং হতে যাবে। এরপরে আসি মডেল টেস্টের বিষয়ে। আমরা 5টা মডেল টেস্ট পেতে যাচ্ছ। 5টা মডেল টেস্টের পাশাপাশি আমরা এই যে তোমাদের 10 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা কিন্তু প্রশ্ন ব্যাংকের উপরে আবার লাইভ ক্লাস থাকবে 5টা, রাইট? এটা তোমরা অলরেডি জানো ফিচারে। এই লাইভ ক্লাসগুলো, তাহলে এই লাইভ ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ? এই যে র্যান্ডমলি প্রশ্ন ব্যাংকের স্পেসিফিক জোনগুলোকে আবার কিন্তু আমরা তোমাদের সামনে জোনগুলো ধরে ধরে তোমাদেরকে পড়াইতে থাকবো। তার মানে পরীক্ষার আগে এই জোনগুলাই তোমাদের রিভিশন হয়ে যাবে। এতদিন যা পড়লা আমাদের সাথে বা অন্যান্য প্ল্যাটফর্মের স্টুডেন্ট আসতো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই জোনগুলোকে চেনা এবং এগুলাকে খেয়ে ফেলা। আর এইগুলা তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্সের এই আমাদের টিচার প্যানেলটা। এখন আসি আমাদের, আমি যেটা বলতেছিলাম 1-to-1 এর যে রিভেলের ব্যাপারটা, সর্বশেষ হেনা যেভাবে রিভেল হয়েছিল আমরা এখন 1-to-1 রিভেল করব। তোমরা জানো যে অনেক প্ল্যাটফর্ম অনেক বেশি তোমরা এক্সাম ব্যাচের জন্য আমরা দেখবো যে মানে বিভিন্ন অ্যামাউন্ট থাকে, 1000, 2000 এরকম। তো আমরা এখানে দেখো 1-1-to-1, তার মানে 1121 টাকা সাধারণত এই ধরনের কোর্স ফি হয়ে থাকে। কিন্তু এবার আমরা তোমাদের জন্য, যেহেতু আমাদের এবার লস্ট প্রজেক্ট হিসেবে বন্দি পাঠশালা এটা নামাইছে, আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করে আমরা এবার লস্ট প্রজেক্ট হিসেবে আমরা এটা তোমাদেরকে দিচ্ছি, যাতে সকল স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতে পারে। এই জন্য তোমাদের জন্য আর 1121 না, তোমাদের জন্য হয়ে গেছে এটা 121, বা আমাদের যেটা তোমাদের মিস্ট্রি সেটা হচ্ছে 1-to-1। এই 1-to-1 এর মাধ্যমে তুমি আমাদের এই যে এত কিছু আয়োজন, তার মানে তুমি যদি হিসাব করো 10টা পরীক্ষা, তুমি 10 টাকার বিনিময়ে তুমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে, আমরা কেন টাকাটা নিচ্ছি, আমরা টাকাটা না নিলেও হইতো, কিন্তু তুমি 10 টাকা দিয়ে তুমি সকল বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করতে পারতেছো একটা পরীক্ষায় মাত্র 10 টাকায়, যেটা তুমি তোমার জেলা শহর থেকে পারতা না, অফলাইন কোচিং থেকে পারতা না। ঠিক আছে, তো তুমি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে থাকো। এখন কথা হলো এই যে 1-to-1 এর ব্যাপারটা, এইটা হচ্ছে দেখো, এটা কিন্তু 1-to-1 এর জন্য লিমিটেশন আছে, এটা ভালোভাবে শুনে রাখো। এই যে 15ই মার্চ বলা আছে, কিন্তু 15ই মার্চ না, ব্যাপারটা হচ্ছে এই যে আজকে বাজে কয়টা, এখন 8টা বাজতেছে, 13 তারিখ, 13ই মার্চ রাত 8টা বাজতেছে। ঠিক আছে, ঠিক এখন থেকে 48 ঘন্টার মধ্যে যারা আমাদের এই ব্যাটেল ফিল্ডে, এই যে বললাম বেলজিয়াম ব্যাটেল ফিল্ড ছিল, তো আমাদের এই নার্সিং ড্রিমার্স যে ব্যাটেল ফিল্ড পুরো বাংলাদেশের জন্য আয়োজন করতে যাচ্ছে, এই ব্যাটেল ফিল্ডে যারা এন্ট্রি করবে সামনের 48 ঘন্টার মধ্যে,
তাদের জন্যই কিন্তু এই 1-to-1 এর অফারটা শুধু থাকবে। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি, আগামী 48 ঘন্টার মধ্যে যারা ব্যাটেলফিল্ডে এন্ট্রি করবে তাদের জন্য এই 1-to-1 এর অফারটা থাকবে। এরপরে কিন্তু আমাদের এই অফারটা বা এই মূল্যে তোমরা সেটা পাবা না, অফারটা কিন্তু এটা বেড়ে যাবে আরো। ওকে, সো যারা ব্যাটেলফিল্ডে অংশগ্রহণ করতে চাও তারা মাস্ট 48 ঘন্টা, আবার বলতেছি 48 ঘন্টার মধ্যে 1-to-1 এ চলে আসো। যেহেতু তোমাকে খেলতেই হবে, যেহেতু যুদ্ধ অনিবার্য, যেহেতু তুমি একজন ওয়ারিয়র যোদ্ধা, তোমাকে যুদ্ধ করে এখানে টিকতে হবে। সো ব্যাটেলফিল্ড ছাড়া কিন্তু উপায় নাই, তোমাকে ব্যাটেলফিল্ডে এসেই যুদ্ধটা করতে হবে। তো আজকে থেকে, এখন থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাটেলফিল্ডে চলে আসো, 1-to-1 এ এন্ট্রি করো। এরপরে কিন্তু ব্যাটেলফিল্ডের অফারটা আর থাকবে না। ওকে, ব্যাটেলফিল্ডের অফারটা আর থাকবে না। এটাই হচ্ছে আমাদের 1-to-1 এর মিস্ট্রি, তোমরা জেনে গেলা। এখন আরেকটা কথা হচ্ছে, আমাদের যারা লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন কোর্সে আসো, তোমাদের জন্য তাহলে কি অবস্থা হবে? এখন ব্যাপার হচ্ছে, তোমাদের সাথে আমাদের যেই আমাদের যে হচ্ছে কথা হয়েছে যে তোমাদের পরীক্ষা, তোমাদের কিন্তু কোর্স শেষের দিকে চলে আসছে, তোমাদের সাথে যেই ধরনের পরীক্ষার আয়োজন হয়েছে সেটা তোমাদের পার্সোনাল ব্যাচে কিন্তু আমাদের হচ্ছে অলরেডি। কিন্তু তোমরা যারা এই ওপেন ব্যাটেলফিল্ডে আসতে চাও, সেটা আমাদের নার্সিং ড্রিমার্সের স্টুডেন্ট হতে পারে, অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের স্টুডেন্ট হতে পারে, অফলাইনের কোনো স্টুডেন্ট হতে পারে, সবার জন্য এখানে আমাদের স্টুডেন্ট বলে তাদের স্টুডেন্ট বলে কোনো কথা নাই। এখানে পুরো বাংলাদেশের স্টুডেন্ট দিয়ে আমাদের স্টুডেন্ট, পুরো বাংলাদেশের শিক্ষার্থী এখানে আমাদের শিক্ষার্থী। বুঝতে পারছো? এই ওপেন ফিল্ডে সবাই সমান, ওপেন ফিল্ডে সবাই সমান হবে। সো আমাদের কোর্সে যারা আছে তাদের জন্য কিন্তু এই 48 ঘন্টার মধ্যেই এন্ট্রি করতে হবে। তোমরা 48 ঘন্টার মধ্যে 1-to-1 এ আসলে তখনই শুধুমাত্র এই সলভ ক্লাস, এই 5টা সাবজেক্টিভ ফাইনাল, 5টা মডেল টেস্ট এগুলো পাবা। বুঝতে পারছো? আর এটা আমি ক্লিয়ার করে দিলাম, কারণ এটা নিয়ে অনেকে দ্বিধায় থাকতে পারো, এটা ক্লিয়ার করে দিলাম। তবে আমি চাবো আমার স্টুডেন্ট যাতে সবার আগে এই ব্যাটেলফিল্ডে আসে। আমি তাদের সাহস দেখতে চাই, আমি তাদের কনফিডেন্স দেখতে চাই যে হ্যাঁ ভাইয়া আপুরা আমাদেরকে ওইভাবে প্রস্তুত করছে, আমি ব্যাটেলফিল্ডে যাব, আমি লড়াই করব। এই সাহসটা, এই কনফিডেন্সটা আমি সবার আগে চাবো আমার স্টুডেন্টরা দেখাক। সাথে যে কোনো প্ল্যাটফর্মের স্টুডেন্টরা যাদের কনফিডেন্স আছে, ওপেন চ্যালেঞ্জ, তোমরা ব্যাটেলফিল্ডে আসো, যুদ্ধ করো। যুদ্ধ যেহেতু করতে হবে 25 এপ্রিল, তার আগে বারবার যুদ্ধ করে তুমি নিজেকে প্রস্তুত করে ফেলো। ওকে, মরার আগে একটা কথা আছে যে মৃত্যুর আগে মৃত্যুবরণ করা, মরার আগে মরে যাওয়া, এটা কিন্তু ভালো। তুমি যখন বুঝতে পারবা যে মরার আগে মরে যাওয়া ব্যাপারটা, তখন তুমি কিন্তু খারাপ কাজ আর করতে পারবা না। ওকে, তো 1-to-1 আমাদের কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে। এবং ইনরোলমেন্টের ব্যাপারটা, যে তুমি এই ব্যাটেলফিল্ডে যাবা কিভাবে, প্রবেশের ব্যাপারটা কিভাবে, আমরা একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে যাবা, লিঙ্কে গিয়ে যা যা চাবে সবকিছু দিবা, এবং 1-to-1 এটার মাধ্যমে তুমি ফিল্ডে চলে আসবা। এই তো আপু, এখন আমরা সবাই আসি একটু, যেহেতু রমজান মাস, অনেকে হয়তো নামাজে যাবে। হাউ টু এনরোল, এটা হাউ টু এনরোলে আমরা অবশ্যই যেটা করবো, একটা লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনে অ্যাড করা আছে অলরেডি, তোমরা লিঙ্কটায় যাবা, এরপর ইজি প্রসেস, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমাদের পিছনে ব্যাক এন্ডে সব থেকে যে আমাদেরকে একদম ধরে থাকে সব সময়, কোশ্চেন লাগবে। আমার কোনো একটা মেসেঞ্জারের উপরে থাকে কোশ্চেন লাগবে, ভাই একটু আসেন তোমাদের এই ব্যাটেলফিল্ডে যে হচ্ছে তোমাদের ব্যাটেলটা সামলাবে, তোমাদের ব্যাটেলফিল্ডে তোমরা যে যুদ্ধ করবা, যুদ্ধের, হ্যাঁ তোমাদের এই যুদ্ধের কিন্তু আমাদের স্টুডেন্টদের এতদিন সামলাইছে সে, লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন স্টুডেন্টদের সবকিছু সে সামাল দিয়েছে। তো এখন কিন্তু সে পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের দায়িত্ব নিতে যাচ্ছে। সেটা হচ্ছে ওয়ান এন্ড অনলি তোমাদের সবার প্রিয় ইসা ভাইয়া। সে কিন্তু অসুস্থ, তারপরেও সে তার কাজের কোনো কমতি রাখে না। তো ইসা, তুমি বলো, এই ব্যাটেলফিল্ড পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের যে তুমি দায়িত্ব নিতে যাচ্ছ, এটার জন্য তুমি কতটুকু কনফিডেন্স, বা তাদেরকে জন্য তুমি কতটুকু দিবা? অবশ্যই আমি তো আমার নিজ জায়গা থেকে আমি 100% দিব, কোনো প্রকার কমতি থাকবে না এখানে। তো তোমরা সবকিছু শুনলা, ইতিমধ্যে সকল ভাইয়া আপুরা বলে দিল তোমরা কি কি পেতে যাচ্ছ। তো আমি এতটুকু বলবো, ভাইয়া আপুরা যা দিবে তোমরা অবশ্য বেস্ট পেয়ে যাবা। আর যদি কোনো কোর্স সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে, অথবা ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যা, তোমরা আমাকেও নক দিতে পারো, আমাদের পেজেও নক দিতে পারো, আমাদের হটলাইনেও নক দিতে পারো। আমি আমাদের টিম সর্বদা তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। ওকে, থ্যাংক ইউ আপু। আমরা সবাই আসি, সবাই মিলে তাদের সাথে, যেহেতু একসাথে শুরু করছিলাম, একসাথে বিদায় নিই। মাহিম, চলে আসো। ওকে, এই ব্যাটেলফিল্ডে যেহেতু আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে, অলরেডি তোমাদের 48 আওয়ার্সের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 48 আওয়ার্সের। হ্যাঁ, এখন আমি বলবো, ওই যে তোমাদের কুইজের যে 3 জন জিতছিলা,
যে তিনজন কুইজে আজকের বিজয়ী, এই তিনজন আমাদের পেজে মেসেজ দিবে, মেসেজ দিয়ে আমাদেরকে জানাবে যে ভাইয়া আমরা কুইজ বিজয়ী। ওকে, আমরা কুইজ বিজয়ী, তাদের জন্য এই ব্যাটেলফিল্ড পুরোপুরি ওপেন। তাদের জন্য এই ব্যাটেলফিল্ডের জন্য 1-to-1-এও আসা লাগবে না, তাদের জন্য নার্সিং ড্রিমার্স ফ্যামিলির ভালোবাসাই যথেষ্ট। এই ফ্যামিলির ভালোবাসা দিয়ে তারা ব্যাটেলফিল্ডে প্রবেশ করতে পারবে। ওকে, সো তোমরা যারা এখন এই আমার অ্যানাউন্সমেন্টটা শোনার পর থেকে তোমরা দ্রুত, আমরা অলরেডি আমাদের মনে হয় লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ব্যাটেলফিল্ডে প্রবেশের, যারা এখন বুঝতেছো যে কনফিডেন্ট, সবার কনফিডেন্ট থাকা উচিত, আর কনফিডেন্ট না থাকলে তোমার কনফিডেন্সের জন্য ব্যাটেলফিল্ডে আসা উচিত। ওকে, তো সবাই লিঙ্কে গিয়ে ব্যাটেলফিল্ডে চলে আসো। যেহেতু রমজান মাস, আমরা লাইভটা এখন শেষ করব, নামাজ কালামের ব্যাপার আছে, তো সবার জন্য শুভকামনা। আমরা চাই যে আমরা এই তোমাদের 25 এপ্রিলের যুদ্ধটা আমরা আগে থেকে যুদ্ধের আগাম একটা আভাস দিয়ে দিতে চাই। ওকে, জি আপু, ফারিয়া আপু, আপনি হ্যাঁ হ্যাঁ, এক্সাম কবে থেকে অনেকে জিজ্ঞেস করতেছে, এক্সাম কবে থেকে। আর একটা হচ্ছে আমাদের আমরা রুটিন দিয়ে দিব, বলে দেন যে ঈদের আগে যে ঈদের আগে দুইটা হবে, 27 এবং 29। আমরা একদিন পর পর গ্যাপ দিছি যাতে তোমরা যেন পড়ে, আমাদের যারা নার্সিং ড্রিমার্স যারা আমাদের নার্স টাওয়ার আছে, তোমরা জানো তোমাদের 26 তারিখে পরীক্ষা শেষ, হ্যাঁ ক্লাস শেষ তোমাদের, হ্যাঁ তারপরে থেকে আমরা এই জন্য মডেল টেস্টে এই জন্য মানে আমাদের যে এই পরীক্ষাগুলো আমরা রাখছি এই জন্য 26 তারিখের পরে, যেহেতু ঈদের একটা গ্যাপ আছে তার জন্য আমরা ঈদের আগে দুইটা পরীক্ষা নিব, সেটা 27 তারিখ আর 29 তারিখ, সেটা আমরা রুটিন দিয়ে দিব। আর যারা বলতেছো আমাদের যে লাস্ট আওয়ারে কিন্তু অলরেডি আমরা দেখো তোমাদের সাথে আমাদের এ ছিল যে আমরা কয়েকটা এক্সাম নিব, সেখানে আমরা ডেইলি এক্সাম আমরা তোমাদেরকে দিছি, ইচ এন্ড এভরিডে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, তোমরা ট্রিপল পরীক্ষা পাচ্ছ, তাই না? আমরা প্রথমে বলছিলাম যে আমরা এত এক্সাম নিব না, তোমাদের বলার পর আমরা এক্সাম নিছি, তারপর তোমাদের আমরা কিন্তু লাস্ট আওয়ারেও কিন্তু প্রাইভেট গ্রুপে তোমাদের আমরা আর 3টা মডেল টেস্ট নিব, তোমাদেরকে অলরেডি 10টা মডেল টেস্ট 20টা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের ব্যাপারটা, তাদের প্রাইভেট যে ব্যাপার সেটা প্রাইভেটে থাকবে, কিন্তু আমাদের স্টুডেন্টরাও ওই ওপেন ফিল্ডে, এই ব্যাটেল ফিল্ডে আসবে সবার সাথে যুদ্ধ করার জন্য। ওকে, সেটা মেগা এক্সামে গিয়ে তারা বুঝতে পারছে, যারা এখানে ভালো করছে মেগা এক্সামে গিয়ে দেখতেছে যে আরো অনেক ভালো স্টুডেন্ট আছে, এবং দেখেছো যে মেগা এক্সামে আমাদের স্টুডেন্টরা, বাইরের স্টুডেন্টরা কিন্তু তোমার টপ করছে, রাইট? আমাদেরও কিছু করছে, কিন্তু অনেকেই ওখানে গিয়ে হতাশ হয়েছে যে আমার প্রস্তুতি আসলেই নাই। তো আমাদের হোক, অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, অনলাইন, সবার জন্য এটা ওপেন। ওকে, এখন আমি বলতে চাই, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে আজকে 13 তারিখ আমাদের পরীক্ষা, 27 তারিখে শুরু, 29 তারিখে আরেকটা পরীক্ষা হবে, দুইটা। এরপরে ঈদের পরে 6 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হবে। এখন আমি বলবো এই 13 থেকে 6 তারিখ পর্যন্ত তোমরা 22 দিন সময় পাচ্ছ। এখন তো আমাদের কোর্সে যারা আসো, একটা করে ক্লাস যায়, একটা করে ক্লাস হয়, তাই না? একটা করে ক্লাস হয় এবং ওই ক্লাসে তুমি কতটুকু বুঝলে এর পরের দিন পরীক্ষা হয়। তো এই 22 দিনে তোমার যেহেতু সাবজেক্টিভ ফাইনাল সামনে, এই 22 দিনে তুমি নিজের মতো করে একটা রুটিন তৈরি করে ফেলো যে আমি 3 দিন করে সময় দিব, 3 দিনে আমি বাংলা শেষ করব। ঠিক আছে, 22 দিনে তাহলে তুমি যদি 5টা সাবজেক্ট শেষ করতে চাও, 5 3 15 দিন লাগে, সেখানে 22 দিন আছে। ওকে, তুমি 4 দিন করে রাখতে পারো, যে 5 4 20 20 দিন, ঈদের জন্য 2-3 দিন গ্যাপ রাখো। তুমি এখন থেকে যদি তুমি শুরু করো যে 4 দিনে আমি একটা সাবজেক্ট শেষ করব, তাহলে তুমি কিন্তু এই সাবজেক্টিভ ফাইনালগুলা খুব চমৎকার ভাবে দিতে পারবা, একদম মানে ঢাল তলোয়ার নিয়ে তুমি যুদ্ধটা করতে পারবা। এটা সবার জন্য বলবো, অন্য প্ল্যাটফর্মের জন্য বলবো, তোমরা এখন থেকে এরকম 3-4 দিনের মধ্যে এরকম একটা করো যে 3-4 দিন করে আমি একটা সাবজেক্ট শেষ করব, 20 দিনে 5টা সাবজেক্ট শেষ, সাবজেক্টিভ ফাইনাল দিব, সাবজেক্টিভ ফাইনালের পরে মডেল টেস্টগুলো দিব এবং পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে দিব। এরপরে 25 এপ্রিল পরীক্ষা দিয়ে আসে কি করব? পরীক্ষা দিয়ে আসে কি করবো তোমরা? হিপ্পি ফুরে, তখন তোমাদের হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা আজকে লাইভটা রাখতে যাচ্ছি। আর দেবাশিস দা, তোমাদের ভাইয়ারা আরো যদি কিছু বলতে চায় তারা একটু বলুক। হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট একটু 3টা লাইন বলতে চাই, জাস্ট 3টা লাইন। প্রথমটা হচ্ছে যে 121 টাকা কেন রাখা হয়েছে? ফ্রিও তো দেওয়া যেত, তাই না? জাস্ট 121 টাকা রাখা হয়েছে এই কোর্সে যেন তোমার কাছে একটা মূল্য থাকে, দ্যাটস ইট, আর কোনো কিছু না। এটা আমরা ফ্রিও দিতে পারতাম, আর কিচ্ছু না। ইভেন লাস্ট আওয়ারে আমাদের যারা পরিবারের অংশ আছো তাদের কিন্তু এটা ফ্রি করে অলরেডি দেওয়া হয়েছে, আর বাকিটা হচ্ছে যাতে তোমাদের কাছে একটা মূল্য থাকে, দ্যাটস ইট, এটা একটা। আর দ্বিতীয় নাম্বার, ব্যাটেল ফিল্ডে আসলেই তুমি একদম কি না চান্স পেয়ে যাবা? মোটেই না। এই যুদ্ধক্ষেত্রে আমরা তোমাদের গুরু, বাট যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কিন্তু তোমার গিয়েই করতে হবে। ঠিক আছে, সো তোমাদের পিছনে আমরা আসি, তোমরাই আত্মবিশ্বাস রাখো, আমাদেরও আত্মবিশ্বাস আছে, কিন্তু আমাদের সামনে তুমি আসো কিনা, তুমি ওইখানে দাঁড়ায় তোমার জীবনের যে লড়াই, সেটা লড়াই করতে অঙ্গীকারবদ্ধ কিনা, সেটা একটু হিসাব করো। যদি তুমি মনে করো যে তুমি অঙ্গীকারবদ্ধ, ইফ ইউ ফিল লাইক ইউ আর এ বর্ন ফাইটার, দেন ওয়েলকাম টু আওয়ার কোর্স 1-to-1 ব্যাটেলফিল্ড। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আমি লাস্ট আরেকটা কথা বলতে চাই, যে এই 1-to-1 ব্যাটেলফিল্ডের
পক্ষ থেকে তোমাদের কাছে কোশ্চিন, যেমন আমরা যদি আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা নিই, আমরা 1600 স্টুডেন্টদের শুধুমাত্র পরীক্ষা নিতে পারবো। তুমি অন্য কোনো অনলাইনে আসো, সেখানে হয়তো 1000 স্টুডেন্টের সাথে তুমি যুক্ত আসো, 1000 স্টুডেন্টের সাথে শুধু পরীক্ষা দিতে পারবা। এখন এই জন্য আমরা কিন্তু এরকম এক্সাম বেস বা এরকম কোনো ব্যাপারটা না, আমরা এটা সবার জন্য ওপেন করে ফেলছি যে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি 1000 স্টুডেন্টের সাথে পরীক্ষা দিতে চাও, 1500 স্টুডেন্টের সাথে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে চাও, নাকি পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর সাথে তুমি পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করতে চাও। তোমার প্রস্তুতি যদি, তোমার উত্তর যদি হয় হ্যাঁ ভাই আমি হাজার হাজার শিক্ষার্থীর সাথে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করতে চাই এবং এটাই বেস্ট, তাহলে তোমার জন্য 1-to-1 ব্যাটলফিল্ড। ওকে ওকে, তা আমরা একটা সবাই একটা ভি সাইন দিব, আমরা ছবি তুলে একটা পোস্ট করবে ভাই। নার্সিং ড্রিমার্স এর যে গ্রুপ আছে সবাই একটু পোস্ট করে আমরা একটু জাস্ট ইন্সপায়ার্ড হব, দ্যাটস ইট। আর কি তোমরা তোমাদের জায়গা থেকে একটা ভি সাইন দিয়ে দাও। ওকে সবাই সবাই একটা ছবি তুলেন আমাদের, ঠিক আছে? ওকে, আমরা ভালো থাকো আর 1-to-1 ব্যাটলফিল্ডে সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।